আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই পৃথিবীকে ধ্বংস করবেন, যেদিন কিয়ামত সংঘটিত করবেন, সেদিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন বিশাল আকৃতির ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আদেশ করবেন, নো ইসরাফিল, তুমি সিংহার মধ্যে ফু দাও। সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুফিখা ফিস সূরি فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করবেন, ও ইসরাফিল, তুমি সিংহার মধ্যে ফু দাও, তখন তিনি আল্লাহ পাকের আদেশ ক্রমে সিংহার মধ্যে ফু দিবেন। কয়টা? প্রথমে একটা দিবেন। সিংহার মধ্যে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ফাসায়ক, সব মানুষ বেহুশ হয়ে পড়বেন। ফাসায়ক মানে হচ্ছে বেহুশ হওয়া, অজ্ঞান হওয়া। মাগফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবেন। ইল্লা মান শাআল্লাহ, ইল্লা মগর হরফে ইস্তিসনা, আল্লাহ যাকে চায় মাশাআল্লাহ তাকে অক্ষত অবস্থায় রাখবেন। কথা বুঝতে পারলাম না মনে হয়। আল্লাহ পাক যেদিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা তার সম্পর্কে জানেন কিনা জানি না, একজন বিশাল আকৃতির ফেরেশতা, নাম হচ্ছে হযরত ইসরাফিল। নাম কি? ইসরাফিল। তিনি একটা সিংহা নিয়ে, আমরা বলি ফুলসুয়া, আমরা ওই সুলার মধ্যে ফু দিতে আগুন ধরার জন্য ফুলসুয়া বলি না, ওই রকম একটা বিশাল আকৃতির একটা ফুলসুয়া নিয়ে তিনি বসে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন ইচ্ছা করবেন এই পৃথিবীকে ধ্বংস করবে, কিয়ামত ঘটাবে, সেদিন তাকে হুকুম করবেন, ও ইসরাফিল, তুমি সিংহার মধ্যে ফু দাও। কোরআন আয়াত, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু ভেঙে তছনছ হয়ে যাবে, এবং মানুষগুলি যত মাখলুক আছে সব মাখলুক বেহুশ হয়ে মরে যাবে না, প্রথম ফুর মধ্যে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। হ্যাঁ, ইল্লা মান শাআল্লাহ, তখন কিছু কিছু ফেরেশতা অক্ষত অবস্থায় থাকবে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাখবেন। কথা বলতে পারলাম তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ পাক কি বলবেন? সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এরপর সুম্মা ফির নুফিখা ফীহি উখরা, দ্বিতীয়বার আবার আদেশ করবেন, ও ইসরাফিল, তুমি আরেকটা ফু দাও। আরেকটা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ উঠে কিয়ামত দেখতে পাবে, তারা কিয়ামতের ময়দান দেখতে পাবে। এটা হচ্ছে কোরআনের তফসির। এই আয়াতের তফসির করলাম। এখন হাদিসের মধ্যে যাই। বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা আমরা রাসূলের নাম শুনলে একটু গিয়া পড়বো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের তফসিরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফু হবে তিনটা। কয়টা? প্রথম ফুৎকারের মধ্যে সমস্ত মানুষ বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে, মানুষ বলতে এখানে যত মাখলুক আছে। এরপর দ্বিতীয় আরেকটা ফুৎকার হবে, দ্বিতীয় ফুর মধ্যে সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে। সমস্ত মানুষ বলতে জিন, ফেরেশতা এবং যত মাখলুক আছে সব কিছু মরে যাবে, শুধুমাত্র মালাকুল মাউত থাকবেন আর আল্লাহ থাকবেন। তখন মালাকুল মাউত আল্লাহর কাছে এসে বলবেন, আল্লাহ, পৃথিবীর মধ্যে আর কেউ বেঁচে নাই, আপনি আছেন আর আমি আছি, আপনি আর আমি, এই দুইজন ব্যতীত পৃথিবীর মধ্যে আর কেউ বেঁচে নাই। তখন আল্লাহ পাক বলবেন, মালাকুল মাউত, তোমার জানটা তুমি কবজা করো, তুমি মারা যাও। কি বলবেন? তুমিও মারা যাও। তখন মালাকুল মাউত বলবে, আল্লাহ, সারাটা জীবন তো আমি এই কাজটা করেছি, মানুষের জান কবজ করেছি, আমি জানি জান কবজের কি কষ্ট, আর আপনি আমাকে বললেন আমার জান আমি বের করতাম।
আল্লাহ আপনি যে এই কথা বলবেন সেটা যদি আমি আগে জানতাম তাহলে এই দায়িত্বটা আমি নিতাম না। তখন সে আল্লাহর আদেশ ক্রমে তার জানটা তিনি বের করবেন, তিনিও মারা যাবেন। এখন আছে কে? আল্লাহ। তখন আল্লাহ পাক বলবেন আনা আহাদ, আমি এক, আনা সমাদ, আনা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক তখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তখন তিনি বলবেন অহংকারীরা কোথায়? যারা বলতো এই দেশটা আমার, যারা বলতো এই জমিনটা আমার, এই পাহাড়টা আমার, এই গড়টা আমার, এরা কোথায়? কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার যেভাবে ইচ্ছা তিনি অসংখ্য সময় এইভাবে রেখে দিবেন। আবার তিনি আবার সর্বপ্রথম হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জীবিত করবেন।